ফেডারেশন অফ সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025 সেক্ষেত্রে বঙ্গরত্ন উপাধি প্রদান করা হয় বন্ধন ব্যাংক তথা বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে। একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয় কারণ বর্তমান সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বন্ধন ব্যাংক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর পরবর্তী পর্যায়ে যে কর্মসূচি এবং এমএসএমইর ক্ষেত্রে বন্ধন ব্যাংক কি পরিমাণে লোন দিচ্ছে, লোন রিকভারির ক্ষেত্রে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বন্ধন ব্যাংক, এই উত্তরে একটি সাক্ষাৎকারে কি বললেন বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ শোনাবো। ফজবেকির উদ্যোগে শনিবার আসানসোল ক্লাবের কনক্লেভ হলে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত ফজবেকির এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025। সকাল 11টা থেকে শুরু হওয়া এই গৌরবময় অনুষ্ঠানে দক্ষিণবঙ্গের খ্যাতনামা শিল্পপতি, শিক্ষাবিদ, উদ্যোগপতিরা অংশগ্রহণ করেন। এবছর এই অনুষ্ঠানে বঙ্গরত্ন উপাধি প্রদান করা হয় বন্ধন গ্রুপের চেয়ারম্যান চন্দ্রশেখর ঘোষ মহাশয়কে। এসবিএনের প্রতিনিধির মুখোমুখি হয়ে কি বললেন সাক্ষাৎকারে শুনুন। একটু পরিসংখ্যানটা দেখি তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে এমএসএমইতে যে পরিমাণ লোন আপনি দিয়েছেন আর পশ্চিমবাংলায় যে পরিমাণ লোন আপনি এমএসএমই দিয়েছেন, দুটো কি পার্থক্য রয়েছে? আপনাকে মনে হচ্ছে পশ্চিমবাংলায় ঋণের পরিমাণটা কম নেওয়া হচ্ছে? পশ্চিমবাংলার দুটো ইন্ডাস্ট্রি খুব বড়। একটা হলো যে এই এমএসএমই এবং সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর দ্বিতীয় হলো এগ্রিকালচার। এবং এই ছোট ছোট যে এমএসএমই গুলো আছে এগুলো অনেক কিছুই এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্ট। তো যতটা এগ্রিকালচার ডেভেলপ করছে এবং সাথে পাশাপাশি এমএসএমইও ডেভেলপ করছে, তো এমএসএমইর জন্য যে ধরনের ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া দরকার আমাদের রাজ্যে এই পরিমাণটা অনেক ভালো এবং আমাদের ব্যাংকের ক্ষেত্রে এটা অনেক বেশি। আমরা চেষ্টা করি যে এটাকে দিয়ে দেওয়া। এবং আমরা যদি একটা দেখতে পাই যে দেশের উন্নতি বা পশ্চিমবঙ্গের যে বিশেষ উন্নতির জন্য প্রয়োজন, সেটা হলো গ্রাম বাংলাকে আরো বেশি কিভাবে আমরা উন্নতির দিকে নিয়ে আসতে পারি। কারণ আমাদের 70% মানুষ বাস করে গ্রামে। এই 70% মানুষের যদি আমরা কর্মক্ষমতাকে ব্যবহার করতে পারি, যেটা শুধুমাত্র এগ্রিকালচার নয়, সেটা যদি এমএসএমইতে করতে পারি, তাহলে অনেক বেশি উন্নতি আরো এগিয়ে আসবে। এবং সেটার জন্য ব্যাংকের কি বলবো পরিষেবাটা বিশেষ প্রয়োজন। সেই জন্য যদি দেখেন আমাদের ব্রাঞ্চে যদিও 6,500 ব্রাঞ্চ, 71% ব্রাঞ্চ আছে গ্রাম। এটা একটা ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য এনি আদার ব্যাংক। তো সেইটা আমরা ফোকাস করেই চেষ্টা করছি যে কিভাবে গ্রাম বাংলার আরো উন্নতি করে আনা যায়। তো এই উন্নতিগুলো একটু সময় লাগবে, কিন্তু খুব ভালো উন্নতি হচ্ছে। বন্ধন ব্যাংক খোলার পর লোন রিপেমেন্ট কিরকম দেখছেন? মানে আপনি তো এতদিন বন্ধন ব্যাংক খোলার পর যে লোন যেগুলো নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল লোন বলুন বা পার্সোনাল লোন বলুন, সব লোনগুলোই রিপেমেন্টের দুটো ধাপের কথা আমরা বলবো। করোনায় এটাকে অনেকটাই ধাক্কা দিয়েছে, কারণ এই সকল ছোটখাটো যে এমএসএমই গুলো আছে সেই এমএসএমই গুলো একটু বড় ধাক্কা খেয়েছে। ওই ধাক্কাটা থেকে 2021-22, তারপরে 23-এও কিছুটা ছিল, 24-এর পরে আবার এরা উঠতে শুরু করে দিয়েছে। এখন অনেকটাই প্রি কোভিডের চেয়েও ভালো পজিশনে আছে। তো আমার মনে হয় যে এটা খুব ভালো লক্ষণ, এবং ব্যাংকের ক্ষেত্রে লক্ষণ, এবং যে কাস্টমার যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে সবটাই আবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবে। মনসুনটা ভালো হয়েছে, আমরা সবাই এক্সপেক্ট করছি বিজনেসটা আরো বেশি এবার কম্পেয়ার টু দ্য লাস্ট ইয়ারে আবার একটু গ্রো করবে। স্টার্টআপের স্যার ইয়ং জেনারেশন কিভাবে এগাচ্ছে এবং বন্ধন ব্যাংক স্টার্টআপ বিজনেসে কিভাবে স্টার্টআপের নির্ভর করে ওই ব্যক্তির উপর, সে কতটা নিজের উপর কনফিডেন্স আছে যে ওই মডেলটাকে নিয়ে যাওয়া। স্টার্টআপের প্রথম যে জায়গাটা আমরা দেখতে পাই সেটা হলো একটা বিজনেস মডেল তৈরি করা, যে এই বিজনেস মডেলটা কিভাবে সাস্টেইন করবে ফিউচার। এবং এইটা যতক্ষণ পর্যন্ত ঠিক করা না যায় ততক্ষণ পর্যন্ত এই স্টোরিটা ফাইন্যান্সাররা নিতে চায় না। তো এই জন্য যেহেতু আমাদের স্টার্টআপ যারা আছে তারা এই মডেল সম্পর্কে অনেকেরই অভিজ্ঞতা নেই, তারা হয়তো টেকনিক্যালি মডেলটা তৈরি করেছে, কিন্তু এটা কিভাবে একটা সাস্টেনেবল মডেল, বিজনেস মডেল তৈরি করা যায় ভবিষ্যতে, সেই রকম দক্ষতাগুলো আরেকটু বাড়িয়ে এটাকে মডেল তৈরি করে নিয়ে যেতে হবে। তখনই ব্যাংক অটোমেটিক্যালি এগুলোকে অ্যাট্রাক্ট করবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up,
featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা। রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. শুধু আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন 93 নম্বর ওয়ার্ড তার বাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, তার বাংলো, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.